আপনার রান্নাঘরের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, ফালুদা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আমি আজকে ফালুদা বানাবো, যেহেতু গরম পড়ছে বেশ। বিসমিল্লাহ, চুলাটা অন করে দিলাম। এখানে আমি দিয়েছি পানি। এখানে পানিটা গরম হলেই দিয়ে দেব সাবুদানা। আমার এখানে লাগছে সাবুদানা, আর লাগছে নুডলস। স্টিক নুডলস দেয় অনেকে, কিন্তু আমি আজকে যেহেতু আমার কাছে নেই, যেটা নেই সেটা দিব না। আমি এখানে এই যে মিস্টার নুডলস দিয়ে দেব। সাবুদানা গুলোকে দিয়ে দিলাম। সাবুদানা গুলোকে একদম ভালো করে সিদ্ধ করে নেব, একদম স্বচ্ছ না হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখেন, এই যে আমার সাবুদানা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, একদম এই যে স্বচ্ছ হয়ে গেছে। এটাকে এখন পানি দিয়ে ছেঁকে নেব, ঠান্ডা পানি দিব এর মধ্যে। বন্ধুরা ওইদিকে আমাদেরকে ছেঁকে নিয়েছে, এটাকে আবার এই পাতিল বসিয়ে দিচ্ছি। এখানে আমি নুডলসটা দিয়ে দেবো। নুডলস গুলোকে দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এখানে দুধের পাতিলটাকে বসিয়ে দিচ্ছি। আমি পানিটা ঝরিয়ে দেব, পানিটাকে এটাকে একটু হাইটে রাখছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি কিন্তু পানি দিব না, দুধ একদম সুন্দর করে জাল দিয়ে নেব। এখান থেকে একটু গুঁড়া দুধ, এক প্যাকেট ছিল, তাই দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আরো বেশি দিতে পারেন, গুঁড়া দুধ দিলে স্বাদটা আরো বেশি বাড়ে। আমার কাছে এক প্যাকেট ছিল, এখানে এক প্যাকেট দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার খাঁটি। দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে একটু চিনি নিচ্ছি। আমি এখানে বেশি চিনি দেবো না, হালকা, যাতে মিষ্টি হয়। যেহেতু ফালুদা, অত বেশি মিষ্টি দরকার নেই। হচ্ছে এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দেবো একসাথে, যাতে এই হয়, জালটা পড়ে যায়। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে চিনি দিয়ে একদম ঘন করে নিতে যাচ্ছি। জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে। লো আছে, একটু জ্বালিয়ে নিব। বন্ধুরা এই যে দুধে কিন্তু এই যে সর পড়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা চাইলে এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে মিশাতে পারেন। আমি একটু গরম অবস্থায় এর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। চুলাটা রেখে
সাবুদানাটাকে দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব চামচের সাহায্যে। আবার দুধ কুসুম গরম অবস্থায় থাকা অবস্থা দিলেও হয়। এখানে যে আমি রসগোল্লাকেও কাঁটা চামচের সাহায্যে দিয়ে দেবো। এখানে চামচটা গরম হয়ে গেছে, হয়ে গেল। এটা ঠান্ডা করে আমি ফল দিয়ে পরিবেশন করে নেব। এখন বন্ধুরা, এই যে আমি ফালুদাটাকে বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি কিছু ফল এর সাথে মিশিয়ে নেব। এখানে যে কিছু আপেল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল মিশাতে পারেন। আমি এখানে আপেল, কলা আর যে আনারগুলোকে দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এই যে আমি আইস দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। হোটেলে কিন্তু আইস গুলা দেয়। আর এখানে যে আমি ভ্যানিলা একটা ছোট নিয়েছি, দিয়ে দিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। যে এটা কিন্তু খেতে দুর্দান্ত মজার। যে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় এই ফালুদা। আমার এই ফালুদা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একটা বিশেষ অনুরোধ, এই রেসিপিটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আশা করছি। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।